প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কক্সবাজার ও চট্টগ্রাম সফরে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগদান দিবেন। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিন্টু, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে যাচ্ছি। এছাড়া কয়টা নাগাদ অনুষ্ঠান শুরু হবে জানাবেন। বলছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সরকার গঠনের পর এই প্রথম চট্টগ্রামে আসছেন। ফলে চট্টগ্রাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ নগরী এবং চট্টগ্রামে আজকে তার বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে। ফলে বৃহত্তর চট্টগ্রামের মানুষই তারা তার আগমনকে কেন্দ্র করে দারুণভাবে উচ্ছ্বসিত। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান মূলত বাঁশখালী যে বাহারছড়া যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের পাড়েই মঞ্চ তৈরি হয়েছে। এখানে আমরা যখন চট্টগ্রাম থেকে বাহারছড়া আসছিলাম তখন আমরা দেখছি যে কিছুদিন আগে এই এলাকার যে বন্যা, সেই বন্যার যে ক্ষত, সেই ক্ষত এখনও রয়ে গেছে। মূলত তিনি এখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য এখানে যে কাজ করা হয়েছে সেই পুনর্বাসন উপলক্ষে আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসনের যে টাকা, সেই টাকা তিনি তুলে দেবেন এবং এই এলাকার বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্থায়ীভাবে কী ধরনের পদক্ষেপ নেয়ার বিষয়ে তিনি ঘোষণা দেন, সেই বিষয়টি কিন্তু এই এলাকার মানুষ খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আপনি জানেন যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে প্রথমে মাতারবাড়ি আসবেন এবং সেখানে যে গভীর সমুদ্র বন্দর রয়েছে, সেই গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করবেন সেখানে। এবং পাশেই যে কয়লাভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্র সেটিরও পরিদর্শন করবেন এবং মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে যেখানে যে উন্নয়নের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করবেন এবং সেখান থেকেই তিনি আসবেন এই চট্টগ্রামের বাঁশখালী। এবং সড়ক পথে সেই মহেশখালী থেকে দূরত্ব প্রায় 1.5 ঘন্টারও বেশি দূরত্ব। তো তিনি মূলত হেলিকপ্টারে আসবেন এবং এই যে একেবারে বাহারছড়া যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের পাড়েই এখানে মঞ্চ তৈরি রয়েছেন। তারা শেষ সময় যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন। এই বাঁশখালীতে তার পৌঁছানোর কথা রয়েছে 12টা থেকে 12:30টার মধ্যে এবং এখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের যে পুনর্বাসনের জন্য তিনি সহায়তা দিবেন এবং এরপরে তিনি যাবেন ফটিকছড়ি এবং সেই ফটিকছড়িতে সেখানে হেফাজত ইসলামের আমির আল্লামা বাবুনগরী, সেই বাবুনগরীর সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপরে হেফাজতের আমির আল্লামা শফি, মরহুম আল্লামা শফি সাহেব, তার যে কবর, সেই কবর জিয়ারত করবেন এবং এরপরে তার বিকেলে হাটহাজারীতে আরেকটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি সেখানেও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে পুনর্বাসনের জন্য অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এবং সেখানেও সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং এরপরে সন্ধ্যার পরে তার কিন্তু চট্টগ্রাম শহরে বিএনপির যে নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে একটি দলীয় সভা রয়েছে এবং দলীয় সভা শেষে রাত 10টার পরে তিনি চট্টগ্রাম ছাড়বেন। তবে এই যে চট্টগ্রামের মানুষ, তারা তার আগমনকে কেন্দ্র করে নতুন করে উন্নয়নের স্বপ্ন বুনছেন। সেক্ষেত্রে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত যে সড়কটি, সেই সড়কটির 6 লেনে উন্নতকরণের একটি দীর্ঘদিনের দাবি রয়েছে। যদিও কক্সবাজারে প্রধানমন্ত্রী এর আগে সফরে এসেছিলেন, তবে তিনি তখন বলেছিলেন যে এই এলাকায় শুধু নয়, সারা বাংলাদেশের উন্নয়নের জন্য বর্তমান সরকার নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় কক্সবাজার এবং চট্টগ্রাম এলাকার উন্নয়ন কার্যক্রম সেটিও হাতে নেওয়া হবে। এবং এর পাশাপাশি যদি বলি, সেক্ষেত্রে চট্টগ্রামের বন্ধ যে কলকারখানাগুলো রয়েছে সেই বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু করা এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবি রয়েছে। এবং এই বাঁশখালী এলাকা, এই এলাকাটি অনেকটা প্রত্যন্ত এলাকা। এই এলাকার যে গত কিছুদিন আগে যে বন্যা, সেই বন্যার ক্ষত আমরা লক্ষ্য করছি যে এখনও রয়ে গেছে। বিভিন্ন জায়গাতে পানি
এখনো নামেনি, সেই সঙ্গে বাড়িঘরগুলো ভেঙে চুরে গিয়েছে এবং সেই জায়গাতে ক্ষতিগ্রস্তদের জন্য একদিকে যেমন পুনর্বাসন প্রকল্প কার্যক্রম হাতে নিয়েছে সরকার, পাশাপাশি এখানে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা আরও দাবি রয়েছে এখানকার স্থানীয়দের। সবকিছু মিলিয়ে বলা যায় যে আজকে প্রধানমন্ত্রীর যে আগমন, সেই আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামের মানুষ তারা দারুণভাবে উচ্ছ্বসিত। তবে যেটি রয়েছে যে প্রধানমন্ত্রীর আগমনের নিয়ে আসলে কোনো তরুণ ব্যানার বা ফেস্টুন সেগুলো নেই। এটির কারণ প্রধানমন্ত্রী তারই নির্দেশনা যে এই ধরনের কোনো বারম্বার কোনো কিছু করা যাবে না, যার কারণে সেই ধরনের ব্যবস্থা না থাকলেও কিন্তু মানুষের মধ্যে দারুণ উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে এবং বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে কী ধরনের কর্মসূচি তিনি ঘোষণা করেন সেই অধীর আগ্রহে রয়েছেন। তবে প্রধানমন্ত্রী কিন্তু তার যে ঢাকার বাইরে যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলোতে মূলত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং সেই সঙ্গে খাল খনন কর্মসূচি নিয়ে কিন্তু তিনি বিস্তারিত তুলে ধরেন। তো এখানে চট্টগ্রামের যে কর্মসূচিতে তিনি বন্যা নিয়ন্ত্রণে সরকারের কী ধরনের ব্যবস্থা, সেটির পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড সহ, হেলথ কার্ড সহ সেই বিষয়গুলো নিয়েও বিস্তারিত তুলে ধরবেন বলে আশা করি। এর পাশাপাশি হয়তো তিনি রাজনৈতিক বক্তব্য রাখবেন।